ঘটনা আপনাদেরকে বলবো। একটি ছেলে একটি মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং মেয়েটি প্রত্যাখ্যান করায় প্রত্যাখ্যাত হয়ে এক গ্লাস জল খেতে চায় ছেলেটি। আর তারপর কি করে জানেন? সুযোগ নেয় সেই বিশ্বাসের, জলে বিষ মিশিয়ে দেয়। খুনের চেষ্টার অভিযোগ, খুনের অভিযোগ উঠে আসছে। এই ভয়ঙ্কর ঘটনা সত্যি ঘটেছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অর্পণ এই বিষয়ে জানাতে পারবে। অর্পণ, ঠিক কি ঘটেছে এই ঘটনা? যা বললাম দর্শকদের তা সত্যি অমানবিক। দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে মেয়েটির পরিবার থেকে, যে তাদের সঙ্গে প্রতিবেশী এই যুবক, তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটির পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেই প্রেমের প্রস্তাব সে প্রত্যাখ্যান করে এবং দীর্ঘদিন ধরেই সেই সম্পর্কে টানাপোড়েনের বিষয়ে দুই পরিবারই তারা জানতো। সেখানেই এই ঘটনা, যেখানে গত নভেম্বর মাসের 25 তারিখ সে কম্পিউটার সেন্টারে যায় এবং সেখানে আবার সেই যে প্রতিবেশী যুবক তার সঙ্গে কথা হয় এবং সেখানে তাকে দাঁড় করিয়ে তাকে বলা হচ্ছে যে পানীয়র সঙ্গে তাকে কীটনাশক মিশিয়ে তাকে খাইয়ে দেওয়া হয়। এরপরেই পরিবার মেয়েটি বাড়ি আসে। করছিল ছেলেটি, কি অভিযোগ করছে পরিবার? কতদিন ধরে এই ঘটনা চলছিল? প্রায় যেটা অভিযোগ করা হচ্ছে, প্রায় 2 বছর ধরে এই প্রেমের প্রস্তাব সে দিয়ে আসছিল এবং সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে, এই নিয়ে যেহেতু প্রতিবেশী গ্রামের মধ্যে, বিষ্ণুপুর থানা তুমি বুঝতেই পারছো, একটা গ্রামের মধ্যে প্রতিবেশী, সেটা নিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যেই একটা দ্বন্দ্ব পর্যন্ত চলেছে এবং তারপরে তারা পঞ্চায়েতের কাছেও বিষয়টি জানিয়েছে যাতে সমস্যা না বাড়ে। কিন্তু সেখানেই যেটা অভিযোগ করা হচ্ছে, এই প্রত্যাখ্যান হওয়ার পরেই, যেখানে মেয়েটি যখন কম্পিউটার ক্লাসে যায় সেখানে তার সঙ্গে যেহেতু প্রতিবেশী, তাকে সেখানে ডাকে এবং সেখানে পানীয়র সঙ্গে অভিযোগ করা হচ্ছে যে তাকে কীটনাশক মিশিয়ে দেওয়া হয় এবং বাড়িতে আসার পর পুরো বিষয়টি তার মাকে জানায়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, প্রথমে একটি বেসরকারি নার্সিংহোম, সেখান থেকে এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। গতকাল রাত্রে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর খবরেই কিন্তু এলাকায় রীতিমতো একটা উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সেই খবর অবশ্যই জানাবো যে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে। তার কারণ 1 মাস ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা তরুণীর। কি বলছে তরুণীর বাবা, দেখি। 25শে নভেম্বর কম্পিউটার সেন্টারে গিয়েছিল এবং বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়। ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, আজও নেই, তার প্রমাণ আমি দিয়েছি অনেকবার। 1 মাস হয়ে গেল, আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা। এবং আমি এই পুলিশের যে আমাদের বিষ্ণুপুর থানার যিনি আইসি আছেন এবং আইও আছে, দুজনকেও আমি ধিক্কার জানাই। আর 1 মাস ধরে নাকি এই তরুণী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। গতকাল হাসপাতালে মৃত্যু হয় তরুণীর, আর তরুণীর মৃত্যুতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তার কারণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে 1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে এই তরুণী, এমনটাই অভিযোগ পরিবারের। আর তারপর মৃত্যু হয় এই তরুণীর, আর তারপরই এই উত্তেজনার পরিস্থিতি। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। অভিযুক্ত যুবকের বাড়িতে আগুন। স্থানীয়দের কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, কি পরিস্থিতি তৈরি হয়, আরো বিস্তারিত অর্পণ এ বিষয়ে জানাতে পারবে আমাদের। অর্পণ, 1 মাস ধরে এই তরুণী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে যা পরিবার অভিযোগ করছে এবং তার মৃত্যুতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপর দেখো, আমরা রয়েছি অভিযুক্ত বিশাল নস্কর তার বাড়িতে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ কোনো একটি জিনিস কিন্তু অবশিষ্ট নেই এবং এর পাশাপাশি যে 2টি গাড়ি, সেখানেও তারা অগ্নিসংযোগ ঘটিয়েছে এবং বাড়ির মধ্যে যেসব আসবাবপত্র ছিল, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ঘর, এই যে বাড়ির 2টি ঘর এবং তার সঙ্গে রান্নাঘর, সমস্ত কিছু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। উত্তেজিত যে জনতা ছিল, সমস্ত আলমারি থেকে শুরু করে বাড়ির সমস্ত
সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই ঘটনার উত্তেজনার পারদ এতটাই ছিল যে বাড়িঘরদোর ছেড়ে কার্যত অভিযুক্তর পরিবারের সদস্যরা তারা পালিয়ে যান এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে যারা এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের সঙ্গে যারা যুক্ত ছিলেন। এবং পরিস্থিতি সামাল দিতে আমরা যেখানে রয়েছি তার কিছুটা দূরেই সেখানে পুলিশ ক্যাম্প ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে আসবে, সেখানেও কোনো উত্তেজনার পরিস্থিতি না তৃতীয়বার তৈরি হয় সেই কারণে কিন্তু বিশাল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে এই গ্রামে। পুলিশ মোতায়েন রয়েছে ইতিমধ্যেই, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়। কম্পিউটারে যেতে কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল বিশাল কি নস্কর ও খাইয়েছে, বলে ওই আমার খাইয়ে দিয়েছে। এবার কি ধান সাপ নাকি ফুটে জানি না, ওর সঙ্গে করে খাইয়েছে। ওটা তো ও আর কি বলে দুটো গ্লাসে ঢেলেছে, ঢেলে বলে তুই এইটা খা আমি এইটা খাই, বলে ও খায়নি। আমার মেয়েরা বললো তো ও খায় না, আমি জানি যে ও খাবে। আমার খাওয়ানোর পরে যখন গলা জ্বালা করতেছে তখন বললো কি রে কি দিলি রে তুই, বলে এটা অন্য ধরনের জুস, কিচ্ছু হবে না, ওই দুটো খেয়েছিস তো কিচ্ছু হবে না। আমার মেয়ের পিছনে অনেকদিন থেকে লেগে পড়েছিল এই সর্বনাশ করবে বলে।